আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার গতকালে যে ব্লগটা দিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম যে শুক্রবারের কী জন্য এসেছি খালাতো ভাইয়ের বাসায়, বড় খালাতো ভাইয়ের বাসায়, আবার অনেক কাজও করছি। আর কেন বা শুক্রবারে বা কী প্রোগ্রাম আছে ওগুলো নেক্সট ভিডিওতে বলবো। তো শাম্মী আপি চ্যানেল থেকে আপি জিজ্ঞেস করছিলেন যে নেক্সট কী জন্য আছেন, নেক্সট কী প্রোগ্রাম, ওগুলো জানার অপেক্ষায় রইলাম। আসলে সেদিন তো ছোটো খালার বাসায় আমার নানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, খালা নিজ হাতে বিরিয়ানি রান্না করেছিলেন আর গরিবদেরকে কিছু খাবার দিয়েছিলেন বক্সে করে। সেই সাথে আমরা আত্মীয় স্বজনরা ছিলাম। আর শুক্রবারে আর কি বড় খালা করেছেন। তো বড় খালা তো থাকেন আমেরিকাতে, তো ওনার ছেলের বাসায় আর কি প্রোগ্রামটা হচ্ছে। তো আমরা বৃহস্পতিবার চলে গিয়েছিলাম খালাতো ভাইয়ের বউকে একটু হেল্প করব, আর রান্নার দায়িত্বটা বড় খালা আমার উপর দিয়েছিলেন। তো সব সময়ই রান্না করে আর কি ক্যাটারিং থেকে অর্ডার দিয়ে রান্না করে আনা হতো। তো এইবার কিন্তু খালা বললেন যে আমাকে নিজেই যে সবাই মিলে রান্না করে ফেলো, আর রান্নার দায়িত্বটা আমাকে দিলেন। তেহারি রান্না করতে হবে। তো এখানে ছিল 6 কেজি গরুর গোস্ত। তো এখানে 6 কেজি গরুর গোস্ত থেকে যে হাড় চর্বি রয়েছে ওগুলো একটু আলাদা করে নেব, কারণ কিছু চর্বি দিব আর কিছু হাড় চর্বি দিয়ে আমাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, লাউ বুটের ডাল দিয়ে টক টাইপের একটা রেসিপি করি, ডাল চা, ওটার জন্য। আর পুরো 5.5 কেজি গোস্ত আমি প্রসেসিং করে নিচ্ছি। এগুলো কিন্তু বৃহস্পতিবার রাতে করেছি, ডাল চার যে গোস্তটা আর হলো গিয়ে তেহারির যে গোস্তটা। তো এতগুলো রান্না কিন্তু আমি একটা পাতিলে করতে পারবো না, তো সেই জন্য বলেছিলাম যে 2 পাতিলে আর কি বাগার দিব। তো গোস্তগুলো একসাথে 5.5 কেজি গোস্ত প্রসেসিং করে রেখে দিয়েছি রাতে। এখানে কিছু বেরেস্তাও করে নিলাম, আর সকালবেলা নাস্তা খাওয়ার পরে তারপরে আর কি রান্নার কাজে লেগে যাব। তো আমার মা আমি আর খালাতো ভাইয়ের বউ, আমরা 3 জন মিলেই আর কি, আর সাথে হেল্পিং হ্যান্ড একজন ছিলেন। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মিলেই সব কিছু। তো আবার মায়ের উপরে জর্দা রান্না করবেন আমার মা, আর ডাল চা, এই 2টা মা রান্না করেছিলেন। আর আমি 2 পাতিলে, প্রথম পাতিলে 2.5 কেজি চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরের পাতিলে 2 কেজি চাল দিয়ে টোটাল 4.5 কেজি আর কি চাল ছিল, আর 5.5 কেজি গরুর গোস্ত ছিল। তো 2 পাতিলে তেহারি রান্না করলাম, আর 35 জন মানুষ ছিল। তো এখানে আবার জুমার নামাজের পরে আর কি দোয়া মাহফিল হয়েছিল, আর সকালবেলা কিছু মাদ্রাসার স্টুডেন্ট এসে কোরআন খতম করে দিয়েছিল, কোরআন পড়েছিল। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাতের বেলাতেই এই যে গোস্ত প্রসেসিং করে রাখলাম, তারপরে ডাল চার গোস্তটাও প্রসেসিং করে রাখলাম। সকালবেলা শুধু বুটের ডালটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সকালবেলা লাউ কেটে মা ওটা রান্না করে নেবেন। সেই সাথে এই যে জর্দা ভাত রান্না করবেন, সেগুলোর কিশমিশ, বাদাম, তেজপাতা, গরম মশলা যেগুলো, তেজপাতা, ওগুলোও সব সুন্দর করে আর কি রেখে দিবেন ফ্রিজে। তো রাতের খাবার দাবারগুলো তো আমি শেয়ার করেছিলাম কি কি খেয়েছিলাম ভাইয়ের বাসায়। তারপরে কিন্তু আড্ডা দিয়ে ঘুমাতে ঘুমাতে রাত 3টা বেজে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গিয়েছে। উঠে দেখি ভাইয়ের বউ নাস্তা তৈরি করছে। তো এখানে রুটি পরোটা 2টাই ছিল, সেই সাথে ছিল মুরগির কলিজা ঘিলা ভুনা, সেই সাথে ডিমের, আমরা এটাকে ডিমের কিমা বলে থাকি, এটাকে আসলে ডিমটাকে ঝুরা করে আর কি ভুনা করা হয়। তো ডিমের কিমাটাও করা হয়েছে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই সকালের নাস্তা করলাম। সকালের নাস্তা খেয়ে কিন্তু আর বসে পড়লাম না। তো আমি যখন কারো বাসায় সব কিছু রান্না যে করে, তো ওই ভিডিওগুলো করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমার যখন নিজের উপরে রান্নার দায়িত্ব পড়ে তখন দেখা যায় যে আমি অল্প অল্প ভিডিও করি, কারণ নিজের ভিডিও কিন্তু নিজেই করতে হয়। আপনি যদি অন্যকে দিয়ে ভিডিও করাতে যান তাহলে কিন্তু ওইভাবে মনের মতো ভিডিও হয় না, আবার অন্যরা ভিডিও করতে পছন্দও করে না। আর এই যে দেখেন আমি আমার নাস্তার প্লেটটা সাজিয়ে ফেললাম, 2টা শুকনা রুটি, সেই সাথে একটু ডিমের কিমা, আর হলো গিলা কলিজা ভুনা মুরগির, এগুলো নিয়ে সব শেষ
শেষে চা খেয়ে নিলাম। তো মা এদিকে এই যে লাউ কেটে দেওয়া হয়েছে, তো মা এই যে গরুর গোস্ত হাড় চর্বি দিয়ে যে ডাল চা, যেটা বুটের ডাল লাউ দিয়ে, এখানে টমেটো আবার তেঁতুলের টকও দিয়েছেন। এই রান্নাটা হয়ে গিয়েছে, নামানোর আগে ধনিয়া পাতা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ একটা রান্না হয়ে গিয়েছে। তারপরে আমি আবার যেহেতু গোস্ত প্রসেসিং করা রয়েছে এখানে, তেহারিতে তো আলু দিতে হয়, তো এই আলুগুলো ছোট টাইপের ছিল, এই জন্য আলুগুলোর খোসা ফেলে হালকা একটু ভাপ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আলুগুলো মনে হচ্ছিল একটু বড় বড়, তারপরে আমি 2 পিস করিনি, কারণ অনেক সময় দেখা যায় ভেঙে যায়, আলু ভেঙে 2 ভাগ হয়ে যায়। তো সেই কথা চিন্তা করে ভাবলাম আলুগুলো হয়তো আস্ত থাকবে না, যখন আমি এটা চালের সাথে কষিয়ে দিব তখন ভেঙে যেতে পারে, ওই জন্য আর এটাকে 2 পিস করলাম না। আর এখানে দেখেন মাশাল্লাহ আমার মা জর্দা ভাত রান্না করে ফেলেছেন, করে টেবিলে রেখে দিয়েছেন। তো আমি এই ফাঁকে এসে একটু ভিডিও করে নিলাম, পরে কিন্তু এই সময়টাও পাওয়া যাবে না, সেই জন্য আসলে মাথায় যখন মানে থাকে যে ভিডিও করতে হবে, আর ভিডিও না থাকলে তো ব্লগ তৈরি করতে পারবো না, তখনই দেখা যায় যে যখনই যে আইটেমটা রান্না করা হয় সাথে সাথে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিই। তো জর্দা ভাত রান্না শেষ, ভিডিও করে নিলাম। তারপরে কিন্তু আমি এই যে প্রথম পাতিলে 2.5 কেজির যে তেহারি ওটা বসিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গিয়েছে, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ নিজের উপরে রান্নার দায়িত্ব পড়েছে। তারপরে আমি 2 কেজি চাল দিয়ে যেটা বসিয়েছি এটাও কিন্তু হয়ে গিয়েছে, এটাকে এখন ঢাকনা দিয়ে আর কি দমে বসানো রয়েছে। তো ওখান থেকে ঢাকনা খুলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর খুবই ভয় পেয়েছিলাম, দোয়া করছিলাম, মহান রাব্বুল আলামিনকে ডাকছিলাম আর বলছিলাম যেন ভালো ভালোই সব কিছু রান্না করতে পারি আর সব কিছু যেন ঠিকঠাক হয়। তো আলহামদুলিল্লাহ 2 পাতিলেই তেহারি মোটামুটি ভালোই হয়েছে, সবাই খেয়ে বলল ঠিকই আছে। আর এদিকে ভাইয়ের বউ যেহেতু বাচ্চারা রয়েছে ওদের জন্য মুরগির দিয়ে কোরমা টাইপের আর কি রান্না করলো, এটাও বসিয়ে দিয়েছে। তো প্রথম যে 2.5 কেজি রান্না করেছিলাম ওই পাতিলটা যখন বসিয়েছিলাম, শুক্রবার তো ছিল, আর চুলায় কিন্তু ওইভাবে আমাদের গ্যাস থাকে না, একদমই মাঝখানে আগুনটা লাগছিল, বড় পাতিল ছিল। তো বাঙালিরা যেখানে যায় সেখানে কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করে নেয়। আমি আর খালাতো ভাইয়ের বউ মিলে আমরা পেপারকে পিস পিস করে চুলার মধ্যে দিয়ে লাকড়ি চুলার মতো করে, মানে যেহেতু আগুনটা পুরো লাগতেছিল না, তারপরে ওইভাবে করে কিন্তু এই যে দেখেন মাশাল্লাহ এখানে কিন্তু 2.5 কেজি চালের তেহারি, তো এটা রান্না করেছি। লাস্টে কিন্তু এই যে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখেছি, কারণ যেন গরম থাকে, সেই সাথে বিরিয়ানিটা তেহারিটা ঝরঝরা যেন থাকে। তো এই হলো গিয়ে 2.5 কেজির যে পাতিলটা, এটা তো হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। তারপরে চুলায় যেটা বসানো আগে শেয়ার করলাম, ওখানে ছিল 2 কেজি চালের তেহারি। তো বাবুর্চিরা রান্না আসলে করে ঠিকই, কিন্তু আমরা যে বাসায় রান্না করি একেবারে ন্যাচারাল রান্না থাকে আমাদের, আবার আমরা এখানে কোনো রকমের সেন্ট কিছুই দিই না, একেবারে নর্মাল। আর এইগুলো থাকলে আসলে খাওয়াও যায়। বাইরের যে বাবুর্চির বিরিয়ানি ওগুলোতে অনেক সেন্ট থাকে, ওইভাবে পেট ভরে খাওয়া যায় না। তো এইখানে দেখেন বক্সগুলো দেওয়া হবে নিচে, যে গার্ড আছে হেল্পিং হ্যান্ড আছে ওনাদের জন্য আর কি বক্স করা হচ্ছে। তো আমার ভাইদের আবার অভিজ্ঞতা কম, এখানে কিন্তু ওই যে 2 কেজির যে বড় বড় বক্স এগুলো ভাই নিয়ে এসেছে, মানে 9 জনকে দেওয়া হবে সেই জন্য। তারপরে যখন বললাম যে এত বড় বক্স, এখানে তো একজনের পরিমাণ খাবার দেওয়া হবে, তো ভাই বলল অসুবিধা নাই, ওই পরিমাণ খাবার দিয়ে সাথে জর্দা সালাদ ওগুলো দিয়ে দাও। তো বক্স করার পরে এখানে কিন্তু এই যে বললাম না জুম্মার নামাজের পরে দোয়া মাহফিল হচ্ছে, তো অল্প একটু ভিডিও করে নিলাম, সেই সাথে তারপরে ওনারা খেয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর এই ছিল আর কি বড় খালার বাসায়, খালাতো ভাইয়ের বাসায় গিয়েছিলাম এই অনুষ্ঠান উপলক্ষে, আমার নানির মৃত্যুবার্ষিকী আমার বড় খালা আর কি এইভাবে করে দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন। আর এই হলো আমার মেজো ভাইয়ের 2 পিচ্চি, আমার 2 বাবা সোনা রাফি আর রাব্বি। তো খাওয়া দাওয়া শেষে ওরা কিন্তু এই যে দেখেন দুষ্টামি শুরু করে দিয়েছে, ওদেরকে একটু ভিডিও করলাম আর ওদেরকে দেখিয়েই আজকের ব্লগটা শেষ করে দেব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।